এই যে 12 তারিখ পর্যন্ত আপনার কাছে একটা আমানত আছে, 1 মিনিটের সিদ্ধান্ত। আপনার আঙ্গুলের ছাপ দিয়া কোনো খারাপ মানুষ যেন সমাজের নেতা না হতে পারে। পারলে ভালো মানুষকে সমর্থন দেন, না হলে বাড়িতে ওই দিন ভোগ নিয়ে ঘুমাবেন। কথা কন না কে? হ্যাঁ, আমানত ঠিকঠাক জায়গায় পৌঁছে দেবেন। কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? জি। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। সামনে ওয়াদা দেওয়ার মৌসুম আসবে, এক এক নেতা এক একটা ওয়াদা দিবে, কিন্তু আপনাকে সঠিকটা বুঝে নেওয়া লাগবে। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। এ ভাই বসেন বসেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে, কথাই কাজে ঠিক, মুমিন সঠিক। আল্লাহু আকবার বলেন। 7 নাম্বার, ও চাচা 7 নাম্বার পয়েন্ট, এই তো হয়ে গেছে, একসাথে যাবো। আর যাইন না, একসাথেই যাই, আমারও চাপ দিছে। আপনি বসেন। মানে রাত গভীর হলে হয় না, 10টায় যদি উঠাইতেন 12টায় শেষ হইতো, সবচেয়ে ভালো ছিল। এখন 1টার কথা বলছেন, 1টায় বেজে গেছে। আপনাদের কথাই তো আমল হচ্ছে। তারপরে কিছু ভাইরা যাবে, কষ্ট হচ্ছে না, দোকানদারি আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি আছে। ভাই 1টা পর্যন্ত ওয়াজ শুনলে হবে, ফজরের নামাজ আছে না। এবার 7 নাম্বার দেখেন, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী ছেলে